এখান থেকে সেল নিয়ে নিই, 3 মিনিট সেল, এটা কনফার্ম প্রফিট। দেখতেই পাচ্ছেন এটা আমার প্রফিট হয়ে গিয়েছে অলরেডি। দিয়ে দেবে এখন। তো 4 সেকেন্ডে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড প্রফিট দেখতে পাচ্ছেন? প্রফিট হয়ে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা খুব ইম্পোর্টেন্ট, কারণ বেশিরভাগ ট্রেডার বলিঞ্জার ব্যান্ড ব্যবহার করে লস করে। কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে এই একই ইন্ডিকেটর ব্যবহার করে আপনি প্রফিট করতে পারেন। স্পেশালি 5 মিনিটস বাইনারি ট্রেডিংয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাকে রিয়েল স্ট্র্যাটেজি এবং রিয়েল সেটআপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে একটু জানি। বলিঞ্জার ব্যান্ড হচ্ছে একটি ইন্ডিকেটর যেটা মার্কেটের ভলাটিলিটি মেজার করে। মানে মার্কেট যখন শান্ত থাকে তখন ব্যান্ড ছোট হয়ে যায়, আর মার্কেট যখন বেশি মুভ করে তখন ব্যান্ড বড় হয়ে যায়। আপনাকে একটু বলি ব্যান্ডটা কি? এই যে দেখতে পাচ্ছেন একটা ডি বক্সের মতো দেখতে পাচ্ছেন? এখানে দেখেন মার্কেটে ভলাটিলিটি কম ছিল। তখন মার্কেটে কি ব্যান্ডটা ছোট, আর এখানে দেখেন ভলাটিলিটিটা বড়, মার্কেটে ব্যান্ডটা বড়। এই ইন্ডিকেটরে ৩ টা লাইন দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে মিডল লাইন, একটা হচ্ছে আপার লাইন, একটা হচ্ছে লোয়ার লাইন। আপনার আপার লাইন হচ্ছে এক্সপেন্সিভ এবং লোয়ার লাইন হচ্ছে চিপ। আর যে মিডল যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার এভারেজ। আসুন আমরা শর্ট করে এটা হিস্ট্রিটা জেনে নেই বলেঞ্জার ব্যান্ডের। এই ইন্ডিকেটরটা তৈরি করেছেন জন বলেঞ্জার এই ব্যক্তি। তিনি এটি তৈরি করেছিলেন মার্কেটের ভলাটিলিটি বোঝার জন্য, যাতে এই ট্রেডাররা বুঝতে পারে মার্কেট কখন ক্লেম আর কখন এক্সপ্লোসিভ মুভ আসতে পারে। তার নাম হচ্ছে জন বলেঞ্জার। উনি এই ইন্ডিকেটরটা তৈরি করেছেন। আমরা অল্প সময়ের ভিতরে জেনে নিলাম কে তৈরি করেছে, কী কারণে তৈরি করলো। এখন আমরা এটার ব্যবহার বিধি জানবো, কীভাবে এটাকে ব্যবহার করব এবং আমি পার্সোনালি এটাকে কীভাবে ব্যবহার করি। মার্কেটে গিয়ে এটা দেখি। আমি যদি এটা ক্লোজ করে দিয়ে আমি নতুন করে চাই, আমি যে এখানে বলেঞ্জার ব্যান্ডে ঢুকি, এখানে দেখা যাচ্ছে কি পিরিয়ড টাইম 5 এবং পিরিয়ড টাইম ডেভিনশন টাইম 1 দেখাচ্ছে। পিরিয়ড টাইম 5 এবং ডেভিনশন টাইম 1 দেখাচ্ছে। কিন্তু আমি পার্সোনালি যেটা ব্যবহার করি, আমি এখানে পিরিয়ড টাইম ব্যবহার করি 20 মানে 20, আর ডেভিনশন টাইম ব্যবহার করি 2। ঠিক আছে? এটা আমি ব্যবহার করি। এটা আমার মতে আমি এই স্ট্যান্ডার্ড সেটিং ধরতে পারেন। আপনিও চাইলে এটা ট্রাই করতে পারেন। এটা বিগিনার এবং প্রো ট্রেডার দুজনের জন্য পারফেক্ট একটা ইন্ডিকেটর। তো আপনি নতুন হলে এটা চেঞ্জ করবেন না। তো একই সেটিংয়ে প্র্যাকটিস করবেন। যেমন আমি এখানে এই সেটিংটা আমার জন্য ভালো লাগে, আমি এই সেটিংটা ব্যবহার করি। আপনি চাইলে আপনার যে সেটিংটা ভালো লাগে আপনি ওই সেটিংটা করতে পারেন। কিন্তু একটা সেটিংয়ে ট্রাই করবেন। একাধিক সেটিংয়ে না। তাহলে আপনার সাইকোলজি ভালো থাকবে। আচ্ছা, আমরা তো বলেঞ্জার ব্যান্ড সেটিং করে ফেললাম। আমি আমার পার্সোনাল যে সেটিংটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। এখন আমরা এটা ইউজ কিভাবে করব? চলুন দেখা যাক। এখানেই 90% ট্রেডার বা বেশিরভাগ বলেঞ্জার ব্যান্ড ইউজ করে যারা ট্রেড করে তারা এখানেই লসটা করে। ঠিক আছে? আমি কিভাবে প্রফিট করি এবং আপনারা কিভাবে প্রফিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তারপর লাইভ মার্কেট, লাইভ চার্ট আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? এখন আমি আপনাকে স্ট্র্যাটেজিটা শেয়ার করি। বলেঞ্জার ব্যান্ডের সবথেকে পাওয়ারফুল স্ট্র্যাটেজি। এটা না জানার কারণে বেশিরভাগ ট্রেডার লস করে। আমি আজকে এখান থেকে দেখাই, পিছন থেকে মার্কেট যেহেতু চলছে, আমরা দেখি। আমরা জানি যে লোয়ার ব্যান্ড হচ্ছে লোয়ার ব্যান্ডে যখন মার্কেট টাচ কর মানে ওভারসোল্ড। লোয়ার ব্যান্ডে যখন টাচ করে ওভারসোল্ড, তারপর নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন লাগবে। নেক্সট ক্যান্ডেল যদি বাই হয় তখন আমি তার পরবর্তী ক্যান্ডেল বাই হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবং আপনার এই দেখেন মার্কেট উপর থেকে নিচে আসছে, একদম লোয়ার ব্যান্ড টাচ করে ফেলছে। টাচ করার পর আমি এখান থেকে এখন বাইও খুঁজবো না, সেলও খুঁজবো না, আমি ওয়েট করবো ফর নেক্সট ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল আমি যখন গ্রিন ক্যান্ডেল পাইছি, গ্রিন ক্যান্ডেল পাওয়ার পর আমি নেক্সট ক্যান্ডেল বাই নিয়ে নিছি। এবং আপনি এটাও দেখেন, আমি যখন এখানে এই যে মার্কেট একচেঞ্জার ডাউনে আসছে, ডাউন আসার পর যখন আপনার এখানে দোজি মেক করছে, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার এখানে যখন মার্কেট টাচ করার পর গ্রিন সিগন্যাল দিছে, আমি নেক্সট ক্যান্ডেল আপনি নিয়ে যাবো। আরেকটা জিনিস দেখেন, অ্যাভেলেবেল দেখেন এখানে মার্কেট কত বড় একটা সেল নামছে। মার্কেট যখন আপনার ওভারসোল্ড হয়ে গেছে, নেক্সট ক্যান্ডেল আমাকে যখন গ্রিন কনফার্মেশন দিয়েছে তার পরের ক্যান্ডেল আমি বাই নিয়ে নিলে প্রফিট। ঠিক আছে? এখানে আমার কনফার্মেশন লাগবে। উইথাউট কনফার্মেশন ট্রেড করা যাবে না। আপনি এখানে আরও খুঁজলে পাবেন, এই দেখেন এই
এখানে যখন মার্কেট আসছে এটা টাচ করছে, টাচ করার পর নেক্সট ক্যান্ডেল কি বাই হয়ে গেছে। আরো দেখেন মার্কেট যখন এখানে আসছে এই ক্যান্ডেল এখানে টাচ করে না, এর আগে গ্রিন ক্যান্ডেলটা মেক করে দিচ্ছে, তারপরের ক্যান্ডেলও আমরা বাই। এবার আরও দেখেন এখানে, এখান থেকে মার্কেট আসছে, এখান থেকে মার্কেট আসছে, এখান থেকে মার্কেট গ্রিন করছে, নেক্সট ক্যান্ডেল আপনার বাই হয়ে গেছে। মোটামুটি এটা উইন্ডেড আলহামদুলিল্লাহ ভালোই, আপনি মনে করেন প্র্যাকটিস করলে আপনি পেয়ে যাবেন। আপনি দেখতেই পারেন, দেখেন। তারপর সেম সেলের ক্ষেত্রেও মার্কেট যখন উপরে যাবে, মানে গ্রিন যেটা, এটা হচ্ছে আপ যে আমাদের মানে আপে যেই লাইনটা আছে এটাকে বলে ওভারবট। এটা হচ্ছে ওভারবট, এটাকে বলে ওভারসেল, এবং এটা মাঝখানেরটা বলে কি অ্যাভারেজ, অ্যাভারেজ প্রাইস। তাহলে আমি যখন মার্কেট উপরে আসবে, যখন এই আমার ওভার বাজেট যখন মার্কেট ক্লিক করবে আপার লাইনে, তখন আমি মার্কেট সেল খুঁজবো, উইদাউট কনফার্মেশন খুঁজবো না। যখন মার্কেট এসে এখানে টাচ করবে, টাচ করার পর আমাকে কনফার্মেশন দিবে রেডের, তখন আমি সেল খুঁজবো। উদাহরণ যদি দেখি, এই দেখেন মার্কেট এখানে এটা গ্রিন ক্যান্ডেল টাচ করছে, টাচ করার পর আবার পরে কিন্তু গ্রিন করছে, যখন আমাকে রেড কনফার্মেশন দিচ্ছে তখন নেক্সট ক্যান্ডেল আমি রেড নিল, প্রফিট। এবার এখানে দেখে নেই, এখানে মার্কেটে টাচ করছে, ওভারসোল্ড, ওভার ওভার বাই হয়েছে, ওভার বাই হওয়ার পর মার্কেট যখন আমাকে নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমাকে কনফার্মেশন দিচ্ছে, নেক্সট ক্যান্ডেল আমি সেল নিলাম, প্রফিট। আর এখানে দেখেন মার্কেট এখান থেকে কি সুন্দর বাই উঠছে, এখানে আসার পর একটা ক্যান্ডেল রেড করছে, নেক্সট ক্যান্ডেল সেল নিলে আমার প্রফিট। ঠিক আছে, এরকম অ্যাভেলেবেল প্রুফ আছে, আপনারা চাইলেই দেখতে পারেন খুঁজে। বলেঞ্জার ব্যাট যখন উপরে আপার ব্যান্ড টাচ করবে, তার মানে কি ওভার বাই, ওভারবট হওয়ার পর আমি তখন সেলে খুঁজবো, কিন্তু উইদাউট কনফার্মেশন খুঁজবো না। এখানে রেট কনফার্মেশন পাই, তারপর পরের ক্যান্ডেল আমি রেট নিব। আপনি যদি এখানেও দেখেন মার্কেট যখন গ্রিন লাইন টাচ করার পর নেক্সট ক্যান্ডেল আমাকে রেট দিছে, সেলেন টিপেছে, পরের ক্যান্ডেল কনফার্মেশন। আমাকে প্রতিটা এন্ট্রির জন্য কনফার্মেশন নিতে হবে। দেখেন এখানে মার্কেট আপনি অ্যাভেলেবেল পাবেন, এখানে দেখেন মার্কেট এখান থেকে কি সুন্দর সেলে নামছে, মার্কেট দেখেন কত বড় একটা রেড ক্যান্ডেল, কিন্তু নেক্সট ক্যান্ডেল আমাকে গ্রিন দিছে কনফার্মেশন, তারপরের ক্যান্ডেল আমি বাই নিয়ে নিব। তারপর এখানেও দেখেন কত বড় গ্রিন উঠছে মার্কেট, এখানে এই কি ক্যান্ডেল হচ্ছে এটা আমার দেখার এখন বিষয় না, যেহেতু আমি ক্যান্ডেল সাইকোলজির ভিতরে একটা জিনিস দেখাই দিলাম আপনাদেরকে। তো নেক্সট ক্যান্ডেল আমাকে রেট দিছে, পরের ক্যান্ডেল আমি সেল নিয়ে নেব। আমি আপ মার্কেটে আমি সেল খুঁজবো এবং সেল মার্কেটে আমি বাই খুঁজবো, কিন্তু উইদাউট কনফার্মেশন করা যাবে না। যখন এটা টাচ করবে, টাচ করার পর আমাকে কনফার্মেশন দিবে, তারপরে আপনি বাই করবেন। আপনি যদি এখন সব কিছু সাইকোলজি এখানে খাটাইতে আসেন, এখান থেকে কত বড় একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, দুইটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, তারপর আমি এখান থেকে বাই খুঁজবো, তাহলে লস, লস করবেন। এটা বাইনারি ভাই, এটা বাইনারি। এখন আমি একটা রিয়েল একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, এবং আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখান থেকে খুঁজবো, এখন দেখি কি হয়। এই মার্কেটটা দেখেন, এখান থেকে মার্কেট টাচ করে মার্কেট ডাউনে আসছে, নেক্সট ক্যান্ডিডেট করছে, আমি এখানে পুরো কনফার্মেশন পাইছি। এখন এটা আমি ডাউনে ট্রেড নিয়ে নেব, একদম কনফার্ম প্রফিট ইনশাল্লাহ। এটাই দেখাই দিই, মার্কেট উপর থেকে আসছে, নিচে